সাক্ষী দেবে তোমাদের কান। এই কান দ্বারা যত পচা পচা কথা শুনেছো, এই কান দ্বারা জীবনে যত গান বাদ্য তুমি শ্রবণ করেছ, এই কান দ্বারা যত তুমি বদগুমানি কথা শ্রবণ করেছো, ও আবসারুহুম, এই চোখ দ্বারা যত নিষিদ্ধ বস্তু তুমি দেখেছো, এই চোখ দ্বারা যত হারাম জিনিস তুমি দেখেছো। এরপরে বলেন ওয়াজুলুদুহুম, গোটা অঙ্গের চামড়া আল্লাহর সামনে সব বলে দেবে গোটা জীবনে তুমি যা কিছু করছ। আমি তোরে চমৎকার করে বানাইলাম, সুঠাম করলাম, সুন্দর মাথা দিলাম, যেটা গরুরে দেই নাই। কি যতটুকু তোরে বুঝ দিলাম কুত্তারে দেই নাই, যতটুকু তোরে বুঝ দিলাম কাউয়া শালিক ঘুঘুটিয়া ময়নারে দেই নাই। এত মায়া করে তোরে বানাইলাম, কি এমন পাইলি রবরে ভুলে গিয়া রবের বিধান ত্যাগ করে রমজান মাসে দিনের বেলায় উদর পূর্তি করে খাইলি। ইজা সামাউ ফাতারাত, আসমান যখন ভেঙে যাবে, আসমান যেদিন টুকরো টুকরো হয়ে যাবে, মানে কি? দুনিয়ার মানুষ সাবধান, পৃথিবীর মানুষ সাবধান, আসমান যখন খণ্ড খণ্ড হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলে বান্দা আরো সাবধান, যেদিন তারকারাজি বিক্ষিপ্ত অবস্থায় ছুটে ছুটে পড়বে, খসে খসে পড়বে। তার মানে এমন একদিন আসবে যেদিন আসমান ভেঙে যাবে, তারকাগুলা নিজের জায়গায় থাকবে না, সব বিক্ষিপ্তভাবে খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্র উত্তাল হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, সমুদ্রকে আর কন্ট্রোল করা যাবে না। এতটুকু বলার পরে মতলব কি? কাম শেষ। এই 3 আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? মানে সবকিছু গোড়া আর কোনো ঝামেলা নাই। আসমান যেদিন ফেটে গেছে, আসমান থেকে যেদিন তারকাগুলি খুশে খুশে জমিনের ভেতরে পড়ে গেছে, আরো কিছু আছে নাকি? দুনিয়াতে কোনো কিছু জিন্দা আছে ওই সময়? নাই তো, সব কবরস্থ, সব জমিনের সাথে মিশে গেছে। অতঃপর রব ডাক দিয়া বলে ওয়াইদাল কুবুরু বুসিরাত, আবার যখন কবরগুলিকে খোলা হবে, মতলব ওই কবরস্থ মানুষদেরকে জীবিত করে যখন আল্লাহর সামনে এনে দাঁড় করানো হবে। সতর্কতা। এখন বিষয়টা হলো, আল্লাহ রসুল কাফের মুশরিক বদ্দিনদেরকে দাওয়াত দিতেন, তোমরা আসো। কেন আসবো? ওই রবকে মানো। কেন মানবো? রসুল জবাব হিসেবে তাদেরকে বলতেন, এক সময় পৃথিবী ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, সব গোড়া হবে, সব মাটির সাথে মিশে যাবে, তোমাকে দাঁড়াতে হবে তোমাদের রবের সামনে গোটা জীবনে যা কিছু করছ এর হিসাব দেবার জন্য। ওরা উপহাস করে বলতো, বলে কি মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? পাগল না হলে এমন কথা কেউ বলে? মানুষ মাটির সাথে মিশে যাবে, কেউ বা সমুদ্রের ভেতরে গলে যাবে, পচে যাবে, আবার কাউকে বা আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। কিভাবে সম্ভব? আবার তাদেরকে সৃষ্টি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। মুহাম্মদ পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নাজিল করেছে ইজা সামাউ ফাতারাত। এবিডল মানুষ, এই ঝামেলার মানুষ যারা পৃথিবীর উপরে দিয়ে দম্ভ করে চলে বেড়াও, তোমাদেরকে সাবধান করার জন্য নাজিল করেছি। শুনে রাখো, একদিন এই আকাশ ভেঙে যাবে, খণ্ড খণ্ড হবে, আসমানের যে তারকাগুলা তোমরা দেখো এগুলি সব খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শান্ত সমুদ্র যখন উত্তাল হয়ে তোমাদের সামনে আসবে।
সব কিছু গোড়া গোড়া, সব জমিনের সাথে মিশে যাবে। মিশবনি, কিছুই কয় না। কলিজার ভাই আমার, মিশবো মিশবো না, ভাবে বোঝা যায় হুজুর আপনার ডামনের মুখেই থাকে, আমরা বুঝছি ও মিশতো না। ওই যে আল্লাহ যেমন কইছে আর কি, আপনাকে কথা তো সত্য। আল্লাহ তোর সূরা টাইম নাজিল করা নাই, আজীবন অনাদি অনন্তকাল চলবে এটার ভাষণ, কথা ঠিক আছে না? আব্বারে আমার অতঃপর রব্বে কারীম পরের আয়াতের ভেতরে বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারা। চিল্লায় কয় না আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেদিন তোমরা আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে সেদিন তোমাদেরকে জানানো হবে তোমরা আগে কি পাঠিয়েছো আর পরে দুনিয়াতে আসার সময় কি রেখে আসছো, সবার সামনে জানানো হবে। এরপরে আমরা সামনের দিকে যাব। প্রথম অবস্থায় প্রথম 3 আয়াতের ব্যাপারটা সারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান খণ্ড খণ্ড হবে, তারকা রাজি ছুটে পড়বে, খসে পড়বে, সমুদ্র উত্তাল হবে। এই 3টা ডায়লগ দ্বারা এতটুকু পরিষ্কার, আমরা যেখানে বসবাস করতেছি এই পৃথিবী এক সময় থাকবে না, একদম বাইঙ্গাচুরা জগা খুচুরি হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক নেই? এখন অনেকেই বলে হুজুর আপনারা কোরআন দিয়ে শুধু বুঝান, এগুলি কি কখনো হওয়ার মতন? এ কাকু, দুনিয়ার এখনো কিছুই জানেন না আপনি। আমার যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে এই স্টুডেন্ট ভাইদেরকে একটু জিগান, আপনার ভাতিজারে জিগান, তাদেরকে জিগান, কোরআন হাদিস একপাশে রাখেন। আমাদের বর্তমান বিজ্ঞান এটা বলতেছে আগামী কয়েক মিলিয়ন বছর পরেই আমাদের এই পৃথিবী আর থাকতো না, এই সূর্য আর থাকবে না, সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে, সূর্য আলো দেওয়া বন্ধ করে দেবে, সব কিছু ভেঙে ভেঙে গোড়া গোড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নবীর দ্বারা জানাইছে, তখন মজা লাগে নাই, আর যখন বিজ্ঞানী বলছে কয় আমার দুলাভাই বলছে এবার বিশ্বাস হয়। কথাই কয় না? বুঝাইতে পারলাম? সায়েন্স বলছে এই তো অল্প কিছুদিনের ভেতরেই সূর্যে আর জ্বালানি থাকবে না, পুড়ে যাবে। আমরা যে পৃথিবীতে আছি এটা ভেঙে চুরে ধ্বংস হয়ে যাবে, এর ভেতরে কিচ্ছু থাকবে না, সব গোড়া গোড়া। এখন বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে, এইটা যেই কথার উপরে ভিত্তি করে আপনি এতদিন বিশ্বাস করতেন না, আজকে সেই বিজ্ঞানীরা এই কথা স্বীকার করছে কিনা? এখন বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? চিল্লায় কয় না। এখন মালিকের কথা বোঝার জন্য এর পক্ষে দলিল থাকলেও সত্য, এর পক্ষে দলিল না থাকলেও দলিল না থাকলেও আল্লাহর কথা সত্য। এইভাবে আল্লাহরে বিশ্বাস করেন কারা কারা দেখি তো একটু লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। বাস ঠিক আছে। এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভালো কথা। তারপর কি করা হবে? সকলেই আমরা কবরস্থ হয়ে যাব, হব তো? হ্যাঁ না, আমাদের যে ধারণা, কেন বলেন তো? প্রিয় উপস্থিতি আমার, আমাদের কবরে যাওয়া লাগবে, এই কথাটা হৃদয়ের ভেতরে যদি জাগাতে চান, ফজরের নামাজ পড়ে মাঝে মধ্যেই স্থানীয় কবরস্থানে যাবেন নিজেদের আত্মীয় স্বজনের কবর দেখার জন্যে। আব্বা মরে গেছে 10 বছর আগে, বাবার কবরের সামনে যাবেন। আম্মা মরে গেছে 2 বছর আগে, মায়ের কবরের সামনে যাবেন। দাদার কবরের সামনে যাবেন, 20 বছর আগে মারা গেছে। আর সেখানে গিয়া এইভাবে প্রশ্ন করবেন, দাদা আজকে আমি যেই বাড়ির ভেতরে ঘর দিয়ে থাকি, এমন একটা সময় ছিল ওই জমির মালিক দাদা তুমি ছিলা। কবরের সামনে গিয়ে দাদার লাগে আলাপ করবেন, দাদা সন্দেহ নাই কথার ভেতরে ওই জায়গার মালিক তুমি ছিলা, কিছুদিন পরে তুমি চলে গেলে, তোমার ছেলে আমার আব্বা জায়গার মালিক হলো। বাবার কবরটার দিকে ইঙ্গিত করে জিগাবেন, আব্বা আমি কি ভুল বললাম? আপনি কি ছিলেন না আমার বসত ভিটার মালিক? নিজেই জবাব দিবেন, হ্যাঁ আব্বা হ্যাঁ ছিলেন। অতঃপর তখন নিজেই স্বীকারোক্তি দিয়ে বলবেন, আব্বা দাদা যান সেই সময় হয়তোবা বেশি দূরে না,
অল্প কিছু দিনের ব্যবধানেই আসতেছি আপনাদের দিদারে। দৈনিক ফজরের পরে একটা করে তল্লাশি দিবা। মাঝে মধ্যেই গ্রামের যত মোড়ল ছিল, যারা ক্ষমতাধর মানুষ ছিল, আজকে যারা লাশ হয়ে কবরে পড়ে আছে, তাদের কবরের সামনে গিয়ে জিগাইবা, রুস্তম কাকা বালা আসেননি গো? এটা কেন জিগাবেন? নিজের মনকে জাগ্রত করার জন্য। কথা বুঝাইতে পারি নাই? নিজের মনটাকে জাগ্রত করার জন্য জিগাবেন, কাকা বালা আসেননি? আপনার দাপটে এলাকার মানুষ ঘুমাতে পারতো না, আপনার যন্ত্রণায় গ্রামের একটা গরিব মানুষ বাজার থেকে ভালো একটা মাছ কিনে খেতে পারতো না। এই আপনার দাপটে একজন মানুষ স্বাধীনভাবে তার মনের কথাগুলা সমাজের ভেতরে প্রকাশ করতে পারতো না। চাচা ভালো আসেননি কবরের জমিনে, কবরের দেশে। কোথায় গেল সেই দাপট? বুঝেন নাই আপনি? তাকে সালাম দিয়া জানান, অল্প কিছুদিনের ব্যবধানেই হয়তোবা আপনার সাথে এই জগতে আমারও দিদার হবে। নিজেকে জাগ্রত করবে দৈনিক, তাহলে মনে হবে যে হ্যাঁ, ঘটনা ঠিক আছে। আপনি নিয়মিত 2-4-10 দিন এরকম কাজ করেন, দেখবেন সর্বনাশ। আপনারও হুজুর ওয়াজ শুনুন লাগবো, একটারও দরকার নাই। আপনার ওয়াজে হাজার হাজার মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। কিছু লাগতো না। বুঝাইতে পারছি? সুতরাং আসেন, আল্লাহ রব্বুল আলামিনকে জিগাইলাম, মালিক বুঝলাম সব ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে। কি ভেঙে গুড়া গুড়া হবে? তো এক সময় সব গুড়া গুড়া হবে, কিচ্ছু থাকবে না, সব কিছু সমতল, একেবারে বিরান ভূমি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অতঃপর রব্বে কারিম ডাক দিয়া বলে, আবার একটা সময় আসবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর কবর গুলাকে খোলা হবে। অতঃপর প্রত্যেকটা মানুষদেরকে সেদিন কার সামনে দাঁড়ানো লাগবে? জোরে কয় না, কার সামনে? এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন 30 নম্বর পারা 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, আয়াত নম্বর 6, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাস, সেদিন সকল মানুষ, সেদিন সকল মানুষ দাঁড়িয়ে যাবে লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের সামনে। ওরে আল্লাহু আকবার! জগৎ সমূহের পালন কর্তার সামনে গোটা জগতের মানুষ দাঁড়াবে, গোটা জগতের মানুষ গিয়া দাঁড়াবে। কবর খুলে দেওয়া হবে। কবর খোলার পর আপনি এবার দাঁড়াবেন কার সামনে? আল্লাহর সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেদিন সকল মানুষগুলা গোটা জগতের রবের সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার! এখন আপনি ভাবলেন সমস্যা কি? আমার গোষ্ঠী বড়, আল্লাহর সামনে দাঁড়াবো, সমস্যা কি? একেবারে 14 গোষ্ঠীর মানুষ নিয়ে দলে দলে গিয়ে দাঁড়াবো, এই কথা ঠিক না? হ্যাঁ, নিজের পক্ষের লোক নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ এটা সম্ভব নেই। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়া বলে, 16 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মারিয়াম, আয়াত নম্বর 95, রব বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, সেদিন আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ এসে দাঁড়াবে একা একা। কয়জনে দাঁড়াবেন? কজন? একেবারে একা একা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একেবারে কেউ নাই। আব্বা নাই, আম্মাও নাই। এবার বল দেখি, আব্বা আম্মা যেখানে সাহায্য করতে পারবে না, সহোদর ভাই যেখানে সাহায্য করতে পারবে না,
দুনিয়ার এমন কোন পাতি নেতার ক্ষমতা আছে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তোর ব্যাপারে মাথা বুড়ি করতে পারে? আসেনি গো আব্বা? কেউ আছে? মোটেই নাই। যদি এমন কথা কেউ বলে ও ধাপ্পাবাজ, পোল্টিবাজ, ইমাম চোর। এটার থেকে সাবধান। অনেকেই বলে কিয়ামতের ময়দানে যা বোঝার সব আমার বাবা বুঝবে, একেবারে তবলা চাওয়া টাল বানিয়ে ফেলবে। বাবা বুঝবে। আল্লাহর নবী কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া নসিহত করেছে, বড় দামি নসিহত, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা শুনে রাখো, নিজের আমলের ঝোল্লাটা ভারী করে আল্লাহর সামনে দাঁড়ায়ও। তোমার বাবা নবী এই পরিচয় কিয়ামতের ময়দানে চারানা পয়সার কাজে আসবে না। আয় সর্বনাশ! আপনি কি কথাটা বুঝতে পারছেন? আল্লাহর নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে এই কথা বলতেছেন। ও পৃথিবীর কোন আবলা বাবার টাবলা বাবার কাজ পাচ্ছে রে বাবা? হ্যাঁ, আপনি বুঝাইতে পারছি? বিষয়টা বুঝতে পারছেন? রহমাতাল লিল আলামিন সেই নবী তার মেয়েকে এমন কথা বলতেছে, আর কোত্থেকে কোন ফুটকা বাবা আসছে, এ বাবা বলে তোমার তো নেবই, তোমার 14 গোষ্ঠী হুদ্দা পেঁচ দিয়া লুঙ্গির লোকে বাইন্দা নাকি জান্নাতে নেবে। ওই পেছনের বাইরে নাউজুবিল্লাহ কয় না কেন? আপনারা মনে হয় এই কথা মানেন নাই? আল্লাহু আকবার! ইয়ে রে সর্বনাশ! এক বেচারা ঘুমায় বসে। জীবনের প্রথম একটা মাহফিলে দেখলাম লাক্সারি সিটের ব্যবস্থা আছে। 5 লাক্সারি থাকে না, একদম শুয়ে বইয়ে কিন্তু কক্সবাজার যাওয়া যায় ইদানিং। আপনাদের মাহফিল দেখে আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। একটা লাক্সারি প্যান্ডেল যেখানে মানুষ বইয়াও আর শুনতে পারে, খারোয়াও আর শুনতে পারে, আবার হইতেও আর শুনতে পারে। আলহামদুলিল্লাহ, দিলটা ভরে গেছে। দেখছি এবার আসেন আল্লাহর সামনে। এবার আপনি দাঁড়াবেন, কয়জনে দাঁড়াবেন আল্লাহর সামনে? একা 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 একা। কয়জনে দাঁড়াবেন? একদম একা একা। এখন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন, আলিমাত নাফসুন, সেদিন প্রত্যেকটা মানুষকে জানানো হবে, প্রত্যেকটা মানুষকে এক এক করে জানানো হবে, মা কদ্দামাত, এ বেটা দুনিয়া থাকতে আগে কি পাঠিয়েছে, ওয়া আখারাত, এবং দুনিয়া থেকে আসার সময় নিজের আমল হিসেবে দুনিয়ার জমিনে কি রেখে আসছে জানানো হবে কিয়ামতের ময়দানে। এটা জানানো হবে। কথা বুঝিয়েন, এটা একটা ভয়ঙ্কর বার্তা না ভাই? ভয়ঙ্কর বার্তা কিনা? কিভাবে জানানো হবে আল্লাহ নিজে এই ব্যাপারে বলেছেন। তার আগে একটু সতর্ক করে আল্লাহ আফসোস করে ডাকবেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ ডাক দিছে গোটা দুনিয়ার মানুষ, একদম সকল মানুষকে। ইয়া আইয়ুহাল ইনসান, এই গোটা দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে, এমন কোন জিনিস তোমাদেরকে তোমাদের রবকে ভুলাইয়া দিল?
বুঝলেন নাই? ইয়া আইয়ুহাল ইনসান, এমন কি জিনিস পাইলা যেইটা পাইয়া তোমরা তোমাদের রবকেই ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে আলাদা করেছে? এমন কি পাইছো যেটা পায়া তুমি আল্লাহরে ভুলে গেলা? জানো না সে কোন রব? আল্লাহ এবার নিজের স্মরণ করাই দেয়। কোন রবরে বলছস বান্দা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদা। আল্লাযী খালাকাকা, সেই রবকে কেমনে ভুলে গেলাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। ফাসাওয়াকা, সুঠাম করেছে। আল্লাহু আকবার। ফাআদালাক, সুসামঞ্জস্য করে বানাইছে। সুবহানাল্লাহ। এখানে লক্ষ্য করেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। আব্বাজান বলো দেখি, আমাদেরকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করছে? আল্লাহ। এবার সৃষ্টির বিবরণ আল্লাহ দেয়। ফাসাওয়াকা, সুঠাম করেছে, হৃষ্ট পুষ্ট দেহের অধিকারী করেছে। তোমারে যদি বিনা হারে আল্লাহ বানাইতো, তুমি লাউয়ের লতার মতন হেলে ধুলে এদিক সেদিক পড়ে যাইতো। এরকম ভাবে বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছে, সুঠাম দেহ দিয়েছে, হাড় দিয়েছে, পেশি দিয়েছে, গোশত দিয়েছে, সুন্দর চামড়ার মালিক বানায় দিছে। আল্লাহকে স্মরণ করায়। এরপরে বলে ফাসাওয়াকা ফাআদালাক, তোমাদেরকে সুসামঞ্জস্য করে তৈরি করেছে। সুসামঞ্জস্য বলতে কি বুঝি বলেন তো? জায়গাটা জায়গায় দেওয়া, এটার নাম হলো সুসামঞ্জস্য। জায়গাটা জায়গায় দেওয়া, এই ব্যাপারটা কেমন এটা বুঝতে গেলে প্রথমে আপনাকে একটা চতুষ্পদ জানোয়ারের দিকে তাকান, একটা গরুর দিকে তাকান। ওর 4টা পা আছে। কয়টা পা আছে? 4টা পা। এবার কোনো মানুষ যদি বলে গরু আমার চেয়ে শক্তিশালী, উত্তম, কেন বাবা কি হয়েছে? আমারে আল্লাহ 2টা ঠ্যাঙের মালিক বানাইছে আর গরুরে 4টা ঠ্যাং দিয়েছে। বলদ বলিস কি? ঠিকই তো আছে, তোর মাথায় গোবর। কি কথা কয় না? আমাদের গাবতলীর হাটে প্রতি বছর কোরবানির বাজারে বিক্রি করার জন্যে 10 লাখ 20 লক্ষ টাকার পর্যন্ত বড় বড় গরু দেশের বিভিন্ন জায়গা থেকে হাজির করা হয়। কথা ঠিক না? একটা গরুর যেই পরিমাণ শক্তি, ওরে 100 জন মানুষ দিলেও একটা গরুকে কাচ্চিত করতে পারবে না। আর ছোট্ট 3 ফুটে মানুষ সেই রংপুর থেকে গাড়িতে করে ওই 20 লক্ষ টাকার গরু নিয়ে তারপরে গাবতলীর বাজারে বিক্রি করে ছাড়ছে। কিছুই বুঝে নাই। সুসামঞ্জস্য করা মতলব তোমাকে চক্ষু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই, চক্ষুটা জায়গা মতন সেট আপ করা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? চক্ষুটা কোথায় সেট আপ করা? জায়গা মতন সেট আপ করা। এভাবেই তোমাকে ছেড়ে দেয় নাই। 2 চোখের মধ্যখানে নাকটা বসায়া তারপরে মুখটা দেওয়া হয়েছে। এবার নাকের কাজ হলো গন্ধ নেওয়া, মুখের ভেতরটার ভেতরে জিহ্বা দিয়ে দিয়েছে। আর এই জিহ্বার কাজ হলো কথা বলার কাজে সহযোগিতা করা। পাশাপাশি তুমি পৃথিবীর যত খাবার খাইবা সকল খাবারের টেস্ট গুলা তুমি জিহ্বা দিয়ে গ্রহণ করবা। এবার সুসামঞ্জস্য আপনি বোঝেন, খুব ভালো করে বোঝেন। নাক দ্বারা গন্ধ নেওয়া হয়। যেমন বাড়িতে ভালো পোলাও বিরিয়ানি আপনার মা আপনার পছন্দ বলে ভালো করে পাক করছে। এখন ওই দিন সকাল বেলায় আপনার জম্মের ঠান্ডা লেগেছে। আপনার মা যত ভালো জিনিসই রান্না করুক, আপনি বলবেন আম্মা আগের মতন মজা হয় নাই। 1 বার 2 বার আম্মা এবার বিরক্ত হয়ে বলছে, হাট, আসলে তোর নাকের দোষ, ঠান্ডা লাগছে। খাবারের গন্ধ যেই ব্যক্তি না পাবে ওই ব্যক্তি কোনোদিনও একটা খাবারের পুরোপুরি স্বাদ গ্রহণ করতে পারবে না। খাবারের মজা 60% আছে খাবারের গন্ধ থেকে।
কথা ঠিক আছে না? এবার নাক ঠিক, আপনার জ্বর আসছে, নাকের কাজ ঠিক আছে, কিন্তু জিহ্বাতে তো হয়ে গেছে। মতলব জিহ্বার যতগুলা সেল আছে একটা সেলও ঠিকঠাক মতন সিগন্যাল পাঠাচ্ছে না, কোনটা তিতা কোনটা মিঠা এই সব ভুলে গিয়ে পাইকারি দরে আপনি এবার গৌর ঘোষের মিষ্টি খান, তাও সাতার তিতা, আর আপনি বগুড়ার দই মুখে দেন তাও লাগে তিতা। মতলব মেশিন গন্ডগোল হয়ে গেছে, এখন আর ঠিকঠাক মতন কাজ করতেছে না। ঔষধ খাওয়ার পরে আবার যখন ঠিক হয়ে যাবে আপনি দেখবেন জায়গাটা ঠিক আছে, ঝালেরটা ঝালে নিয়েছে, মিষ্টিরটা মিষ্টি নিয়েছে। কথা ঠিক নেই আব্বাজান? সুসামঞ্জস্য। এখন আসেন, নাক যদি পেছনে দেওয়া হতো সর্বনাশ। ওই একতাল খাবার নিয়ে আগে দেওয়া লাগতো, নাক মশাই ভালো করে দেখেন খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, ঠিক না? ওখান থেকে নিয়ে এসে সামনে জিহ্বারে দেওয়া লাগতো, কত ঝামেলা। আল্লাহ রব্বুল আলামিন এটাই মনে করিয়ে দিতে চাই, আমি চাইলেই তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গগুলি লাগায়া দিতে পারতাম, দেই নাই। বরঞ্চ আমি তোকে সৃষ্টি করেছি ফাদালাক, সুসামঞ্জস্য করে। চিল্লায়া কয় না সুবহানাল্লাহ? অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আপনার ব্যাপারে নিজেই বলে, 30 নম্বর পারা 95 নম্বর সূরা, সূরা 3 আয়াত নম্বর 4, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলে, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্ব উত্তম চেহারা দিয়া। আল্লাহ মানুষকে সর্বোত্তম চেহারা দিয়া বানাইছে। এবার আসেন, যেটা বলতেছিলাম, গরুর 4টে পা, কিন্তু ওরে যদি পিঠের ভেতরে মাছি বসে লাঞ্জা দিয়া খাদায়, কথা ঠিক না? কিন্তু যদি চুচের উপরে বসে, লেজায়ও নাগাল পায় না, কানেও নাগাল পায় না, মধ্যেখানে বসে ডাস নামক পোকা কামড়ায়। মালিক যদি দেখে ওর জন্য কয়েল জ্বালায়া দেয়, আর মালিক যদি না দেখে বেচারার রক্ত পোকা মাকড়ে খেয়ে হজম করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বানাইছে কত সুন্দর করে, কত চমৎকার করে। আপনার হাতটা কত সুন্দর জায়গায়, যেখানেই কিছু একটা হোক আপনার হাত এই সম্পূর্ণ জায়গার ভিতরে পৌঁছায়, ঠিক না ভাই? ঠিক। আপনি ব্যথা পাইছেন, সঙ্গে সঙ্গে এখানে কাজ করতে পারতেছেন। আপনার জবান, কত সুন্দর, ব্যথা পাইলে আপনার সাহায্য নিতে পারতেছেন। আল্লাহু আকবার। মানুষ আপনি ছোট্ট, কিন্তু বড় হাতির কাঁধে উঠা তারপর গোটা দুনিয়া ব্যাপী আপনি চড়ায় বেড়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তোরে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে একেবারে শক্তপোক্ত করছেন, ফাআদালাক, সুসামঞ্জস্য করে তারপর তোমার আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? আল্লাহ স্মরণ করায় দেয়। অতঃপর আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাকু। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন তোমাকে সেইভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার আরেকটা অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইচ্ছা করেছেন তোমাকে সৃষ্টি করেছেন। এটার তাফসীরে বলা হয়েছে, আব্বাজান, এই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা ছাঁচে ফেলে তারপর বানিয়েছেন। তোমার সন্তান কখনো দেখতে তোমার মতন, কখনো মায়ের মতন, কথা কয় না, কখনো বংশের মানুষের মতন, আবার কখনো বা মামাদের মতন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে, এইভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে একটা ছাঁচে ফালায়া সৃষ্টি করেছেন। আল্লাহ যদি চাইতেন, এই যে জায়গায় রাসূল বলেছেন, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমাদেরকে কুকুরের আকৃতিও দিতে পারতেন, কথা কয় না? আল্লাহ যদি চাইতেন তোমাদেরকে শূকরের আকৃতিও দিতে পারতেন, কিন্তু দেয় নাই। এটা তার দয়া। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ গোটা দুনিয়ার মানুষ, এমন কোন জিনিস পাইলা যেটা পেয়ে তোমরা তোমাদের রবরেই বলে গেলা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, সুন্দর করে বানিয়েছে।
এখন আল্লাহ রব্বুল আলামিন একটু ধমক দিয়া বলে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। কাল্লা, কখনো না, চাপাবাজি বন্ধ কর। কাল্লা, কখনো না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, প্রকৃত অর্থে তোরা কিয়ামতে বিশ্বাসই করস না, যা। এটা আল্লাহ রাগ ঝেড়ে বলতেছেন। কিভাবে বলতেছেন? রাগ ঝেড়ে, দূর হ মানুষ। কাল্লা, কখনো না, প্রকৃত অর্থে বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা কিয়ামতে বিশ্বাসই করো না। বিশ্বাস যদি করতা রবে বলতে পারতা। এইটা হইল কথা। কথা বোঝেন নাই? তোমরা যদি তোমাদের রবকে বিশ্বাসই করতা, এই আকামটা করতা কেমনে? ঠিকই তো আছে ভাই, আমার কথা কয় না। মসজিদের সামনে দিয়ে যখন আপনি যান জোহরের সময়ে, কলিজার যুবক ভাই, সামনাসামনি পড়ে গেলাম, মুয়াজ্জিন ওই মুহূর্তেই বলেছে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আয়। ঠিক না? নামাজের দিকে আয়। এই মুহূর্তে আয়াতের কথা স্মরণ করো। এই ডাকটা কানে যাবার পরে আল্লাহ যেন ডাক দিয়া বলতে চাই, ইয়া আইয়ুহাল ইনসান, আহারে মানুষ, তোরে কত সুন্দর করে বানাইলাম। মা গর্রকা বিরব্বিকাল কারীম, এমন কোন জিনিস পাইলা যেটা পেয়ে তোমরা তোমাদের রবের ডাকটাকেই ভুলে গেলা? কথা কয় না। কাল্লা, কখনো না, কখনো না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোরা কিয়ামতে আসলেও বিশ্বাস করিস না, হিসাবের দিনটাকে বিশ্বাস করিস না। বিশ্বাস যদি করতি, কানে আজার ঢোকার পরেও কোন সাহসে মসজিদের সামনে দিয়া নামাজ আদায় না করে বাউলার লগে দিদার না দিয়ে তুই দূরে যাস? কথা কয় না? রমজান মাসে আসিতেছে সামনে, কথা ঠিক না? দোকানের ভেতরে যখন দেখবেন মুরব্বীরা অনেকে ও আফিস বিড়ির পেছনে জম্মের টানা টান মেরেছে, আল্লাহ যেন চিৎকার দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কি পাইলি যেটা পেয়ে আমি রব রে ভুলে গেলি? কি আপনার কি মনে হয় না আল্লাহ এই সময় ডাক্তার দিতেছে আপনাকে? তুমি যখন রমজানের রোজা ত্যাগ করলাম, আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এ মানুষ, এমন কি পাইলি আমি তোরে চমৎকার করে বানাইলাম, সুঠাম করলাম, সুন্দর মাথা দিলাম, যেটা গরুরে দেই নাই? কি যতটুকু তোরে বুঝ দিলাম কুত্তারে দেই নাই, যতটুকু তোরে বুঝ দিলাম কাউয়া শালি ঘুঘুটিয়া ময়নারে দেই নাই। এত মায়া করে তোরে বানাইলাম, কি এমন পাইলি রবরে ভুলে গিয়া রবের বিধান ত্যাগ করে রমজান মাসে দিনের বেলায় উদর পূর্তি করে খাইলি? বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ যেন বলতে চাই, কাল্লা, কখনো না, কখনো না বান্দা, চাপাবাজি করিস না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোরা কোনোদিনই কিয়ামত বিশ্বাস করিস না। মতলব কিয়ামত যদি বিশ্বাস করতি, তোর কলিজায় কেমনে সাহস হইল তুই রমজান মাসে ঢুকে ঢুকে পানি গিলস? তোর কলিজায় কেমনে সাহস হইল তুই বীরের পেছনে টান দাস? হে যুবক, তোর কলিজায় কেমনে সাহস হইল গার্লসের মরে গিয়ে আড্ডাবাজি করস?
তুমি যদি প্রকৃতপক্ষেই আল্লাহরে মনে রাখতা, তুমি যদি প্রকৃতপক্ষেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদি বিশ্বাস করতা, এত বড় অঘটন জীবনেও ঘটাইতে পারতি না। কথা ঠিক আছে না? কলিজার বোন আমার, এই অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করে নামবো, সব বনাস কাম সারছে। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? হ্যাঁ, আল্লাহ কোরআন দুটি নাজিল করছে। ও একটা না না না, আমি আরো ভাবলাম কোরআন মনে হয় দুইটা, একটা বেটা কোরআন, একটা বেটি কোরআন। হ্যাঁ, একটা পুরুষের জন্য নাজিল হয়েছে আর একটা নারীদের জন্য নাজিল হয়েছে। যেই তাফসীর চলছে এটা শুধু বেটা মানুষের জন্য, বেটির জন্য না, ও সবার জন্যে। তাহলে আমি বুঝি না, অনেক জায়গায় যাওয়ার পরে স্পেশালি বলা হয় হুজুর মা বোনদের জন্য একটু ওয়াজ করিয়েন। আমার এই কথা একজন কানে কানে বলছে, ধমক দিয়ে বলে ফেলছিলাম একটু ভুলে বালে, মা বোনদের বলা লাগবে না বেটা, তুই আগে বলাও। কি কথা ঠিক আছে না? হ্যাঁ, দোষ দেয় ভাই, ওকে ফিরাইতে পারলাম না, না পারলাম নিজেরা ফিরে যাই। কথা কয় না? আজকে একটু উল্টা ওয়াজ হোক, কি বলো? হ্যাঁ, আমাদের ব্যাপার, আমরা বোনদেরকে অনেক কিছু বললাম, ওরা আন্দোলন করে না 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 আমরা বোরকা গায়ে দেবই না। কি ঠিক আছে না? আমরা বোরকার ধারে কাছে নাই কেন যুবক? আমরা কি একটু ধর্মঘট দিতে পারি না? তোদের চাই কাপড় থাক চাই না থাক দেখার টাইম নাই, আমি আমার আল্লাহরে ভয় করি, চোখের ভেতরে তালা মারলাম। ঠিক আছে না? আসলেও এই যে ধর্ষণ, বলাৎকার, অমুক তমুক যা কিছু হয়, আপনি কি মনে করছেন আসলেও স্পেশালি এটা শুধু পোশাকের দোষ না, এটা আমাদেরও কিছু ব্যাপার স্যাপার আছে। তোমার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে এই কুকাম তুমি কোনোদিন করতে পারতা না। কথা ঠিক আছে না? আর একটা দায়ী হইল আমাদের বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা একটা ধর্ষককে ধরে 4 রাস্তার মোড়ে ঝোলায়া তারপরে ক্রস ফায়ার করে মেরে দেওয়া হোক, আল্লাহি কসম আল্লাহ, এই এলাকার মাইয়ারা বিনা কাপড়ে হাঁটলেও এ বেড়া চাওয়ার আগে 4 গ্লাস পানি খায় তারপরে চাইতেও পারে, নাও চাইতে পারে। বুঝাইতে পারছি? তামাশা বাদ দাও মিয়া, ভিডিও ফুটেজ পাওয়া যায়। 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, 13 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়, সব কিছুর এভিডেন্স থাকার পরেও আমার কলিজার টুকরা আলেম ভাই বিক্রমপুরীর মতন লোককে জেলখানার ভিতরে পুরে দেওয়া হয়েছে। বিচার নাই। যে দেশে ধর্ষণের বিচার চাওয়ার কারণে জেল খাটতে হয়, ওই দেশের ভেতরে তুমি সুবিচার আশা করবা? তুমি তো বোকার রাজ্যে বসবাস করতেছো যুবক। ঠিক আছে? আজকে একটা মারাত্মক দুইটা ছন্দ মনে হয়েছে, ভ্যাকসিন দিয়া না হয় করোনা থামাইবা, ধর্ষণ থামাইবা কেমনে? কয়দিন ধরে এই কথাটা বাঁচতেছে, আমার মজা লাগছে। কথা ঠিক আছে না? ভ্যাকসিন দিয়া না হয় করোনা থামাইবা, ধর্ষণ থামাইবা কেমনে? আমার বাংলাদেশ আজ ধর্ষণের উৎসব, মহামারী হইতেছে যেমনে যেমনে, ভাই ধর্ষণ থামাইবা কেমনে? কথাটা কিন্তু উনি জুজ্জাত বলছে, জুজ্জাত বলছে না, চমৎকার কথা বলছে, আমার ভালো লাগছে বিষয়টা, আসলে সত্য কথা এটা। আল্লাহু আকবার। এখন আমাদের এই ধর্ষণের জন্য, ধর্ষণের যেই বিষয়টা, এটা যদি দেশ থেকে দূর করতে হয়, এর পদ্ধতি প্রথম অবস্থায় এখন বর্তমানে দুইটা। কয়টা ভাই? শেষ জামানা, এই সময় নারীরা উলঙ্গ লিপ্ত থাকবে, উলঙ্গপনা করবে, বেহায়াপনা করবে, পুরুষের সাথে সমান অধিকারে তাল মিলিয়ে চলতে চাইবে। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। কথা ঠিক না? কথা কয় না ভাই? হ্যাঁ, সুতরাং এটা জানার পরেও তুমি যদি তাদেরকে বোরকার তলে আটকায় রাখতে চাও, তুমি বোকার সমুদ্রে বসবাস করতেছো। এখন উপায় কি? উপায় বলে দিয়েছে সরওয়ারে কায়নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক নজরের ভেতরে তালা লাগা, দিলের ভেতরে তালা লাগা, যদি এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে চাস। কি কথা বোঝাইতে পারলাম? সুতরাং আব্বাজান, যদি তুমি কিয়ামতে বিশ্বাস করো, কলিজার বোন, এবার তোমাকে ভালোবেসে বলছি, তুমি যদি কিয়ামতের দিনকে প্রকৃতপক্ষেই বিশ্বাস করো, তুমি কোনোদিনও বেপর্দা অবস্থায় চলতে পারবা?
চলতে পারবা? মোটেই না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মালিক বলে, লটর পটর যা মনে হয় তাই করো, সমস্যা নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন, তোমাদের উপরে পর্যবেক্ষণকারী লাগায় রাখছি। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বলেন, তোমাদেরকে সব সময় নজরে নজরে রাখতেছে, সব কিছু দেখতেছে। জিগাইলাম, দেখার পরে কি করে? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত একদল ফেরেশতা লাগাইছি, লেখক ফেরেশতা। সুবহানাল্লাহ। এই আরেকটা কথা কয়, কিরামান কাতিবিন। আমরা মনে করছি দুই কান্দে দুই ফেরেশতা গো, একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন। আমরা এটা জানি না? হ্যাঁ, এটা কি আসলে সত্য না? সত্য না, কিন্তু আসলে তা না। এই একজন ফেরেশতা দুইজন এমনটা না। কিরামান শব্দের অর্থ সম্মানিত। কিরামান শব্দের অর্থ কি? কাতিবিন শব্দের অর্থ হলো লেখকগণ। এখন লেখকগণ কি একজনে হয়, দুইজনে হয়? আরবি ব্যাকরণ অনুযায়ী আরবি ব্যাকরণে এক বচন আছে, দ্বিবচন আছে, তারপরে বহু বচন। তার মানে দুইয়ের অধিক থাকতে হবে। কথা ঠিক আছে? হ্যাঁ, সুতরাং যখন বলা হয়েছে কাতিবিন, এমনিতেই তো সর্বনিম্ন তিনজন। কথা ঠিক না? অসংখ্য লেখক আছে। জিগাইলাম তারা কি করে? আল্লাহ বলে, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো তারা কিন্তু সব জানে। আল্লাহু আকবার। তোমরা যা করো তারা সব জানে। এই কলিজার ভাই, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন এবার। না না না, ঠিকই আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আজকে ওইটা ভালো হয়ে গেছো, তুমি ভালো মানুষ। ঠিক আছে, শেষ হয়ে যাবে অল্প সময়ের ভেতরেই। ইয়ালামুনা মা তাফআলুন। হ্যাঁ, ও তারা সব জানে। তুমি যে আকাম কুকাম যা কিছু করতেছো সব কিছু কিন্তু জানে। সব কিছু একেবারে ঠিকঠাক মতন লেখা আছে, ঠিক না? এই ব্যাপারেও আবার 30 নম্বর পারা 78 নম্বর সূরা, সূরা না আয়াত নম্বর 29, রব বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। Everything has been written on the book as a proof. আল্লাহ বলেন, তুমি তোমার জীবনে যা কিছু করছো না কেন, এই সব কিছু প্রমাণ স্বরূপ কিতাবের ভিতরে লেখা হচ্ছে। যা কিছু করতেছেন তার রত্তি 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 আল্লাহ রব্বুল আলামিন এগুলা কিতাবের ভিতরে লিখে রাখতেছে। আপনি যাওয়া মাত্র আপনারা বুঝাইয়া দেওয়া হবে, এই যে নেই বেটা, এইটা 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 করছো। তাও কেমন ভাবে লেখা হবে জানেননি? অনেকে বিশ্বাস করতে চাইবে না। হায় 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 হায়, আল্লাহ এইটাকে আমি করছি, ওইটাকে আমি করছি, অমনে কি করছি, তোমার ফেরেশতারা উল্টা পাল্টা লেখছে। এরকম কিছু পণ্ডিত থাকে না? ওই দিন তো অবস্থা খারাপ। দুনিয়াতে সাধারণ একটা জায়গা থেকে বাঁচার জন্যে আমরা কত কিছুই করি। আল্লাহর কসম, আমি এই কাম গড়াই নাই, বলে কি না? আর তখন তো কিয়ামতের ময়দান, বাঁচার জন্যে যা কিছু, আনা আল্লাহ, আমি অতটা ভালো মানুষ আছিলাম, আমি এই কাজ কোনোদিন করি নাই, ঠিক নি গো? এমন উল্টা পাল্টা বলবে। অতবার আল্লাহ রব্বুল আলামিন আপনারা কিন্তু সতর্ক করে দেয়। মনে আছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এবারে আসার সময় যা রাইখা আসছো আর আগে যা পাঠাইছো সব তোমাদের জানানো হবে।
যে গেলাম কেমনে কয় কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছে, ওরা জম্মের লেখা লেখছে, প্রমাণস্বরূপ লেখছে। আল্লাহ বিশ্বাস হয় না, তোর বিশ্বাস হয় না, ঠিক আছে। এবার রব্বে কারিম গোটা পরিস্থিতি পাল্টে দেবে, অবস্থায় শেষ করবে, বাধ্য। এই ব্যাপারে আল্লাহ 23 নম্বর পারা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন আয়াত নম্বর 65-র ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সাবা বন্ধ কর, তোর আর কথা বলুন লাগতো না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোদের মুখের ভেতরে মোহর মেরে দেওয়া হবে, মুখ সেলাই করে দেওয়া হবে। আল্লাহ তো কথা বলবে কিসে? ওয়া তাশহাদু আরজুলুহুম, লাউ ঠেলা, কথা বলবে পায়ে। আল্লাহ, বাঁচার কোনো কায়দা আছে? বাঁচার কোনো কায়দা আসেনি আব্বা জান। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঠ্যাং ধরে জিগাইবে, ঠ্যাং তুই বল আমার বান্দা কি কি করছে। এবার ঠ্যাং বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া হেঁটে হেঁটে যাত্রা পালায় গেছে, বাড়ির কাছে কোরআনের মাহফিল হয়েছে, খবর নাই, খবর নাই। ওগো মালিক, এই পা দিয়ে অমুক গরিব মানুষের পেটের ভেতরে লাথি মারছে, এই পা দিয়া মানুষের ক্ষতি করার জন্য রাতের বেলায় বিচরণ করেছে, পা সাক্ষী দিয়ে দেবে। ঠ্যাং সাক্ষী দিয়ে দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তোমরা গোটা জীবন ভরে যা কিছু করেছো এ সব কিছু রত্তি রত্তি বলবে। আগের অংশে আল্লাহ বলেন হাত সব কিছু বলে দেবে, যা কিছু করছো সব কিছু বলবে। নাউজুবিল্লাহ। 24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরা হামিম সাজদা আয়াত নম্বর 20। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন সাক্ষী দেবে তোমাদের কান। এই কান দ্বারা যত পচা পচা কথা শুনেছ, এই কান দ্বারা জীবনে যত গান বাদ্য তুমি শ্রবণ করেছ, এই কান দ্বারা যত তুমি বদগুমানি কথা শ্রবণ করেছ, ও আবসারুহুম, এই চোখ দ্বারা যত নিষিদ্ধ বস্তু তুমি দেখেছ, এই চোখ দ্বারা যত হারাম জিনিস তুমি দেখেছ। এরপরে বলেন ওয়াজুলুদুহুম, গোটা অঙ্গের চামড়া আল্লাহর সামনে সব বলে দেবে, গোটা জীবনে তুমি যা কিছু করছ। নাউজুবিল্লাহ। বাচ্চার কোনো কায়দা আসেনি। আল্লাহ বলেন আইবা তো আইবা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে আমি নজরদারির জন্য লোক ফিট করে দিছি। সুতরাং আব্বাজান, কলিজার যুবক ভাই, কদম দিলে বুঝে শুনে দিবা, কদম দিলে বুঝে শুনে দিবা। কারণ সব কিছু পর্যবেক্ষণ হচ্ছে, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। তুমি যদি বিশ্বাস নাও করো, আল্লাহ তোমার হাতরে জিগাইব, পারে জিগাইব, জবানরে জিগাইব, চোখরে জিগাইব, ইভেন গোটা অঙ্গের যে চামড়া আছে, স্কিন আছে, এটারে জিগাইব। এবার টোটাল অঙ্গ ফরফর করে সব বলে দেবে। ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না নাই? আছে তো। বাস দেখেন, এর মাঝখান থেকে বহু তফসির, বহু হাদিস আমি মাঝখান থেকে চুপ করে গলা মুসুর করে রেখে দিয়েছি। কেননা আমি জানি যে কতটুকু সময় নিলে আমি এতটুকু শেষ করবো। বুঝাইতে পারলাম? আল্লাহু আকবার। নেন, এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনার বিস্তারিত অংশ এখানেই শেষ করলাম। ঠিক আছে? এবার বাকি যে আয়াতগুলো আছে এগুলো সব উপসংহারের কথা। এগুলি কিসের কথা? উপসংহারের কথা। এখন এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এখন আমরা দুই শ্রেণীর মানুষ খুঁজে পাবো। একদল মানুষ যারা কিয়ামতে বিশ্বাসী, মানে আল্লাহর সামনে
জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এটাই বিশ্বাসী। আরেক দল মানুষ যারা এটাকে তোয়াক্কা করে না। কথা ঠিক আছে? তাহলে সহজভাবে বললে একদল তোয়াক্কা করে কিয়ামতের, আরেক দল তোয়াক্কা করে না কিয়ামতের। কথা কয় না ভাই? ঠিক আছে নি? এখন প্রশ্ন, যারা তোয়াক্কা করে তাদের অবস্থা কেমন, যারা তোয়াক্কা করবে না তাদের অবস্থা কেমন? এই পরের আয়াতগুলোতে আল্লাহ কথা বলছে। ভাই উপসংহার ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে তোয়াক্কা করার মতলব কি বলেন তো? কি বুঝলেন? তোয়াক্কা করার মতলব হইল রবের আদেশ ঠিকঠাক মতন মেনে চলা। যারা আল্লাহর আদেশ মেনে চলবে, বোঝা যাবে তারা কিয়ামতে হিসাব দেওয়াটাকে তোয়াক্কা করে। ভাই কথা ঠিক আছে আমার? হ্যাঁ, আর তোয়াক্কা করে না মতলব কি? এরা আল্লাহর কথা মানে না, রসুলের বিধান মতন, রসুলের কথা অনুযায়ী জীবনটাকে ভয় করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াবে। হাদা ইকাওয়া আগানা, মালিক বলে তাদের জন্য রেখেছি প্রাচীরে ঘেরা বড় বড় আঙ্গুরের বাগান। কত বড় লোক, বুঝতে পারছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আল্লাহকে যারা মানে, বিধান যারা মানে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, রব বলেন তাদের জন্য উপহার স্বরূপ রেখেছি প্রাচীরে ঘেরা বড় বড় আঙ্গুরের বাগান। আল্লাহ তো পুরস্কার। ঠিক যে গেলাম আল্লাহ, যারা হিসাবের তোয়াক্কা করে নাই তাগো কি এবার তাদের বলা। এখন আল্লাহ বলতেছেন, কাকা কি হইছে এখানে? বাজান সমস্যা কি? আজীব বিষয়। ও তবারক আছে, আনবে, ঠিক আছে আনুক, সেটা মহাদেব পর্যন্ত যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও। বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ ফিনিশিং। একদল তোয়াক্কা করছে। এই তোয়াক্কাকারী, আপনারা যারা বলছেন তোয়াক্কা করবেন, আল্লাহ যে পুরস্কারের কথা মোটামুটি একটু শুনলাম, পোষাইছে তো? হ্যাঁ না, মনে হয় পোষায় নাই। পোষাইছে? ইন্নাল আবরারা লাফি নাঈম। হায় হায় হায়, সর্বনাশ, জান্নাতের ব্যাপার স্যাপার। দাঁতের মায়া করো না দাদু, জাতের চিন্তা নাই। জান্নাতের ভেতরে দাঁত ছাড়া মানুষের জায়গা নাই। কানা খোরা ল্যাংরা বেঙ্গুর একটাও জান্নাতের বাগানে ঢুকবা না। সর্বনাশ, সকলেই জানি আব্বা জান নাহারুল হায়াত নামক ঝর্ণা আছে। আল্লাহর রাসূল বলে 3টা সুবানি দেওয়া মাত্র সিত্তুনা জিরাআন আনাবিন। আদম আলাইহিস সালামের সমান লম্বা, দেহ সুন্দর ফিটফাট, চকচকা ঝকঝকা বানায়া আল্লাহ তোমারে অনন্ত হায়াত দিয়া জান্নাতের বাগানে ঢুকাবে। পোষাইছে? এইবার যারা তোয়াক্কা করবা না, তাগুলি গা মজা লাগলো, ওই কথাই ছিল। এখন মালিক বলে, আল্লাহ এবার বলেন না যারা মানবে না, কিয়ামতের তোয়াক্কা করে না, তাদের জন্য কি রাখছেন? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে, আর পাপাচারীদের জন্য রেখেছি জাহান্নামের আগুন। আল্লাহ বলে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। বিচারের দিনে
তারা প্রবেশ করবে সেই ভয়ঙ্কর আগুনের ভেতরে। আউযুবিল্লাহ। আল্লাহরে বললাম, আল্লাহ গর্ত ছোট মোটো মানুষ বের হইতে পারবে না গো। আল্লাহ জানায় দেয় ওয়া মা হুম আগান্নাহা বিগাইবিন। রব বলে সেখান থেকে তারা কোনোদিন বের হতে পারবে না। নাউযুবিল্লাহ। সেখান থেকে গায়েব হইতে পারবো না, অদৃশ্য হইতে পারবো না, সেখান থেকে মুক্ত হতে পারবে না, তাদেরকে কোনোদিন ছেড়ে দেওয়া হবে না। এবার আল্লাহ একটু জিগায়, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, নবী আপনি কি জানেন বিচারের দিন কি? অথবা পৃথিবীর সকলকে জিগায়, এই তোমরা কি জানো কিয়ামতের দিন কি? এরপর আল্লাহ বলে, সুম্মা, আবারও বলতেছি, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এই তোমরা কি ভালো করে জানো কিয়ামতের দিন কি? এটা কিন্তু শেষ কথা বলবো আমি, বুঝেন কিয়ামতের দিন কি? থুপকে জিগাইলাম, মালিক আপনিই বলেন আসলে কেমন হবে সেদিন। আল্লাহ শেষের একদম ঝেড়ে ঝেড়ে জবাব দেয়, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন, সেদিন কোনো মানুষ এমন থাকবে না যে কারো পক্ষে কোনো রকমের খবরদারি করতে পারে। কোনো মানুষের এমন কোনো ক্ষমতা থাকবে না যে সে কারো জন্য কিছু করতে পারবে, এই ক্ষমতা সেদিন কারো থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না, কেউ কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। সুতরাং কলিজার ভাই আমার, বন্ধু এমন বানাও যেই বন্ধুর সাথে হাঁটলে তুমি জান্নাতে যাইবা। বন্ধু এমন বানায়ও না যেই বন্ধু তোমারে জাহান্নামের সঙ্গ দেয়। কথা বোঝাইতে পারছি? বন্ধু এমন বানায়ও শরীরে কাপড় না থাক কিন্তু তোরে নামাজের দিকে ডাক দেয়। বন্ধু এমন বানাস না বড়লোক দেখে তোকে কি বলা হয়, পালসার কেটিএমে চড়ায়া চড়ায়া মেয়েদের পিছনে নিয়ে ঘোরাঘুরি করাবে, গাঞ্জার টুকলায় টান দেওয়া শেখাবে। এমন বন্ধু থেকে 70 হাত দূরে থাকিস, কেননা জীবনের হায়াত বড় অল্প। এ দড়িয়া আল্লাহর কাছে রাখা আছে, যে কোনো সময় টান মারতে পারে, আর তুমি কিন্তু মারাত্মকভাবে ফেসে যেতে পারো, এতে কোনো সন্দেহ নাই। বুঝাইতে পারলাম? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো উপকার করার কোনো ক্ষমতা রাখবে না। তাহলে কেমন হবে? আল্লাহ জানায়া দেয়, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন সকল ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ। সেদিন সকল ক্ষমতা কার? সিদ্ধান্ত যত নেওয়ার কে নেবে? কাউকে জান্নাতে দেবার আল্লাহ দেবে, কাউকে জাহান্নামে দেবার আল্লাহ দেবে। সুতরাং আব্বা জান, এখনো সময় রয়েছে, দিন ফোরানোর আগেই সোজা হওয়া দরকার। ঠিক আছে না? দিন ফুরাইয়া যাই রে আমার, দিন ফুরাইয়া যা, দিন ফুরাইয়া যাই রে আমার, দিন ফুরাইয়া যা। মাঝে রবি ডুবছে সাঝে, দিনটা গেল ব্যর্থ কাজে। মাঝে রবি ডুবছে সাঝে, দিনটা গেল ব্যর্থ কাজে। এক পা কেবল পারে আছে, এক পা কেবল পারে আছে, এক পা দিচ্ছি না।
দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়।